আজকে বানাবো টক মিষ্টি আমের লাচ্চা মোরব্বা। টক টক মিষ্টি লাচ্চা মোরব্বা একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আমগুলো ভালো করে ধুয়ে কেটে কুচি করে নিব, তারপর বানিয়ে নিব এরকম মজাদার লাচ্চা মোরব্বা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আজকে আমের লাচ্চা মোরব্বা বানাবো। এর জন্য কাঁচা কাঁচা 4টি আম নিয়েছি। আমের মধ্যে কতটা আঠা আছে দেখেন। তো এই আমগুলো ভালো করে ধুয়ে তারপর ছিলে ঝুরি করে কেটে নিব। কাটা ছিলা ভিডিও করিনি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমগুলো আমি ঝুরি করে কেটে নিয়েছি। এরকম মোটা মোটা করেই কাটবো। এর চেয়ে বেশি মোটা করব না বা এর চেয়ে একদম পাতলা করব না, তাহলে একদম গলে যাবে। চিকন করব না, তাহলে একেবারেই গলে যাবে। তো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আমি চামচ দিয়ে মেপে দিচ্ছি, কিন্তু আমার এখানে 4 থেকে 5 চামচ চিনি দিলেই 1 কাপ চিনি হয়ে যায়। তো আমি 5 চামচ চিনি দিয়েছিলাম। তারপর হাফ কাপ ভিনেগার দিয়েছি। এখানে কোনো পানি দিই নেই। এখন চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি ভিনেগার আর চিনি। তারপর চুলায় বসাই দিলাম। এখন চুলাটা আমি অন করে দিব। বলক এসে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে বা চামচ দিয়ে নাড়ব না, শুধু হাতল দিয়ে ধরে একটু ঘুরাই দিব। এখন একটু নাড়া দিচ্ছি, উপরটা নিচে নিচেরটা উপর করে দিচ্ছি। বলক এসে গেছে। এই পর্যায়ে অল্প একটু লবণ, 2টা এলাচ দিয়ে দেব ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। বেশি হাই হিটও না, বেশি লোতেও না, এরকম রাখবো। মাঝে মাঝে কাঁটা চামচ দিয়ে আলতোভাবে নাড়া দিব, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আবার বেশি নাড়বো না, তাহলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে। হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। খুব সহজেই লাচ্ছি মোরব্বা হয়ে গেল। এখন একটু ছড়াই দিচ্ছি। এটা কিন্তু রোদে দেওয়ারও কোনো দরকার নেই, এমনিতেই অনেক দিন খেতে পারবেন, ভালো থাকবে। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন, কোনো ভর্তা হয় নাই। দেখেন আস্ত আস্ত আছে। এটা একদম নরম হয়েছে, কিন্তু ভর্তা ভর্তা কোনো কিছু হয় নাই। হয়ে গেল লাচ্ছি মোরব্বা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।